সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। ইতোমধ্যে পাহাড়ি ঢলে পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিকেরও বেশি মানুষ। আমরা আরও বিস্তারিত জানব সুনামগঞ্জের শক্তিয়ার খলা সড়ক থেকে। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি হাসান, পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল 24 ঘন্টায় সুরমা নদীর পানি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। সিয়াম, দেখুন, পানি উন্নয়ন বোর্ড সকালে জানিয়েছে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে প্রায় 64 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে কিছুক্ষণ আগে আবার আমাদেরকে জানিয়েছে যে গত 6 ঘন্টায় আরো 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং এখন বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং শুধু সুরমা নদী না, সুনামগঞ্জের যে কটি নদী আছে, রক্তি, বৌলাই, জাদুকাটা, কুশিয়ার, খাসিয়ামারা সহ যে কটি নদী আছে, সব কটি নদীর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের এই যে বিশ্বম্বরপুর তাহিরপুর সড়কে। এই সড়কের সামনে শক্তিয়ার খোলা গ্রাম, এবং এই সড়কটি কিন্তু সকাল থেকে এই পাহাড়ি ঢলের কারণে ডুবন্ত আছে, এবং যার ফলে কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ কিন্তু তাই সুনামগঞ্জের সাথে, জেলা সদরের সাথে তাহিরপুরের বিচ্ছিন্ন রয়েছে অথবা বিঘ্নিত হচ্ছে। কেউ কেউ আসলে ঝুঁকি নিয়েই কিন্তু সিএনজি এবং অটো নিয়ে পার হচ্ছেন। তবে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি একটি অটো কিন্তু যে স্রোতে সড়কের নিচে পড়ে গেছে। এবং তবে এই ঘটনায় কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি আমরা খবর পাইনি। পানি উন্নয়ন বোর্ড বলছে এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে আগামী 48 থেকে 36 ঘন্টা অব্যাহত থাকবে, এবং এর ফলে কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই পরিস্থিতি নিয়ে কোনো ধরনের কোনো তথ্য আমাদেরকে এখনো জানানো হয়নি। এবং এই যে স্থানীয় মানুষজন আছেন, বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষজন আছেন, তারা কিন্তু শঙ্কায় আছেন, আতঙ্কে আছেন। এইভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে হয়তো তাদের বাড়ি ঘরে পানি উঠবে এবং তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে এই আজকের বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য। সিয়াম।